মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বিষ বাড়িতে রেখেছো খুব শিগগিরই বুঝতে পারবে। রুদ্র, আমি তোকে শেষ করে বলবো কিন্তু বেশি কথা বলছিস না। আপনি মেজাজ হারিয়ে ফেলছেন, এভাবে সর্বনাশ হয়ে যাবে। দ্বিতীয় সত্যটা হয়েছিল বটতলা মন্দিরে, দুজনে স্বামী স্ত্রীর মতো পাশাপাশি বসে হাতে হাত রেখে পুজো করছিলে। তোমার মিথ্যে কথাগুলো আর কত মানুষকে বিশ্বাস করাবে? হ্যাঁ, ঝিনুকের সঙ্গে যখন প্রেম করছিলে তখন তোমার আর আমার বিয়ের আয়োজন হচ্ছিল। লজ্জা করে না? না, হ্যাঁ, লজ্জা করে না? আমাকে না হয় ঠকাচ্ছিলে, আমি মেনে নিলাম, কিন্তু আমার বাড়িটা তোমার। কি ক্ষতি করেছিল তোমার? বলো, কি ক্ষতি করেছিল? তোমার একটুকুও বিবেকে বাঁধলো না? না, একটুকুও বাঁধলো না? This was for a moment, লাবুদি। এই ভিডিওটা কিচ্ছু নয়। আমি বলছি কি হয়েছিল। রুদ্রদা হাতটা মেনে নিতে পারিনি বলে অফিসে গিয়ে ভাঙচুর করছিল। আমাকে রিকি ফোন করেছিল, আমি তাই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম। দাদা এই হাতটা মেনে নিতে পারেনি। এক্স্যাক্টলি, আমি শুধু জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলাম। দ্যাটস ইট। মা ও সবাইকে মিথ্যে কথা বলছে। ও কোনোদিন আমাকে নিজের মনে করে দেখেইনি। আরে কে আমাকে ভালোবাসে, কে আমাকে ভালোবাসে না, সেটা আমার থেকে ভালো কে বুঝবে? বললেই হলো। আমি অনেকবার পেয়েছি যে সত্যি সীতার জীবনে নিশ্চয়ই কেউ না কেউ আছে, কিন্তু স্বপ্নেও কখনো ভাবিনি সেই মানুষটা রুদ্রদা। মা ওকে চলে যেতে বলো এখান থেকে, প্লিজ ওকে চলে যেতে বলো। আমি আর সহ্য করতে পারছি না, ভাঙচুর করে দেবো। ওকে বেরিয়ে যেতে বলো মা। ছোট ভাই শান্ত, আমরা সবাই আছি তো তোর সঙ্গে। ছোট ভাই শান্ত, প্লিজ। ঈশিতা, এই তুমি বেরো। জাস্ট গেট আউট। আমার সনকে তুমি অনেক দুঃখ দিয়েছো এর আগে, অনেক কিছু করেছো, অনেক কিছু। কি ফল ছিল ওর? হ্যাঁ, কি ফল ছিল? ও তোমাকে ভালোবাসে, এটা ফল্ট? ঈশিতা, মানলাম তমালকে তোমার পছন্দ নয়, তাই বলে এরকম নোংরামি করবে? হ্যাঁ, আজকে তো বাবা কাকুমুনি ভাগ্যেশ বাড়িতে নেই। মা কাকিমুনি এদের কি অবস্থা বুঝতে পারছো? আর এই ভিডিওটা সবার সামনে পাবলিকলি দেখানোর সময় মনে ছিল না বড়দের কি হতে পারে? হ্যাঁ, ওরা শক্ট হয়ে যেতে পারে, এটা মনে ছিল না? এই আইডিয়াটা কার ছিল? নিশ্চয় ফুলকি দাসের। আর এই ভিডিওটা কে করেছে শুনি? আমি। যারা নোংরামিটা করছে তারা লজ্জা পাচ্ছে না, লজ্জা তাদের পেতে হবে যারা সেটা প্রমাণ করেছে। এইটুকু লজ্জা লাগছে না? এইটুকু লজ্জা বোধ হচ্ছে না? তুমি কি মনে করছো লাবণ্য সান্যাল? হ্যাঁ, তুমি সবার সামনে আমাকে অপমান করে চড় মেরে পার পেয়ে যাবে? পার পাবে না, এটা আমি মনে রাখবো। তাই ঢুকিয়ে নাও এটা ভালো করে। আমার দিদিকে থ্রেট করছিস? হ্যাঁ, থ্রেট করছিস তুই? আমার দিদিকে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি থ্রেট করছো রুদ্রনাথ সান্যাল? হাত পা ভেঙে গুঁড়িয়ে দেবো ছিল না তুমি আমায়? কর না, কর, যা করে আছে করে নে। কিন্তু তোর বউ আসার আগে আমাদের এই কোয়েশনটা অন্যরকম ছিল। সমস্ত কিছু নষ্টের মূলে তোর বউ, কই সেই কথাটা একবার মনে করছে না? ক্ষমতা নেই ওর এগেইনস্টে কিছু বলার, তাই না? এর আগে আমাদের কিরকম সম্পর্ক ছিল? অন্যরকম সম্পর্ক ছিল। আসার পর থেকে এই বাড়ির সমস্ত কিছু বদলে গেছে। কেন বদলাবে? কারণ সবাই ওই বাচ্চা মেয়েটার কথায় আমাকে ভুল বুঝেছে, আমাকে দূরে সরিয়ে দিয়েছে। কেন? লাবণ্য পর্যন্ত আমার থেকে দূরে সরে গেছে। একবারের জন্য লাবণ্যকে নিয়ে একটা কথাও বলবে না, যথেষ্ট হয়েছে। আর
লাবণ্য হয়তো তোমার অসংখ্য ভালো লাগার মানুষদের মধ্যে একজন। আমি ফুলকিকে বলেছিলাম তোমার মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে। ধরা পড়ে যাওয়ার পর প্রথম কথাটা তুমি কি বললে? এই ভিডিওটা নাকি জাল, তাই তো? তারপর নিজেদের চালে তোমরা নিজেরাই ধরা পড়ে গেলে। মা, এবার নিশ্চয়ই তুমি তোমার জামাইয়ের আসল রূপটা দেখতে পাচ্ছ, নাকি এখনো তোমার মনে হচ্ছে যে তোমার জামাই ধোয়া তুলসী পাতা? বৌদি, ইনাফ। তোমরা আমার দাদাকে যথেষ্ট পরিমাণে অপমান করেছো। আর না, এই সম্পর্কটা নিয়ে তোমার যখন এতই গা পোড়াচ্ছে, কেন চলে এসেছিলে দাদাকে একা ফেলে? হ্যাঁ, সব দোষ কি আমার দাদার একার? এক মিনিট, তার মানে রিকি এটা তুমিও জানতে? তুমি নাকি লাবুকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিলে? কি করে সম্ভব এটা? দাদা, এখানে আর থাকতে চাস না। তোকে ফার্স্ট ডে আমি বারণ করেছিলাম যে এখানে আসার কোনো দরকার নেই। চল চল তুই। রুদ্র, আমি কি অপরাধ করেছিলাম বলো তো বাবা? কি অপরাধ করেছিলাম? এই আঘাতটা তুমি আমাকে কেন দিলে? আমি আঘাত করলাম তোমায়? নিজেকেই প্রশ্নটা করো, কে আঘাত করেছে তোমাকে? কে আঘাত করেছে? ওই মেয়েটা আঘাত করেছে, বুঝতে পারছো না? আজকে আমার জায়গায় যদি ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিতে, রায়চৌধুরী পরিবারের উপকার হতো। কি বিষ বাড়িতে রেখেছো খুব শিগগিরই বুঝতে পারবে। রুদ্র, আমি তোকে শেষ করে দেবো। বেশি কথা বলছিস না? ছাড়ো আমাকে। আপনি উপরে যান, আপনি মেজাজ হারিয়ে ফেলছেন, এভাবে সর্বনাশ হয়ে যাবে। তবে প্লিজ এখান থেকে চল, প্লিজ চল। দাদাই, দাদাই মাথা ঠান্ডা কর দাদাই। দাদা, তুমি যদি এতটা রাগ করো তাহলে বাকিরা কি করবে? দাদা প্লিজ তুমি উপরে চলো, প্লিজ উপরে চলো। সবাই শোন, দাবাই। বদ্দি, তুমি ওদের বলো এখান থেকে বেরিয়ে যেতে। আমি সত্যি চাই না এখানে রুদ্র থাকুক, ঈশিতা থাকুক, কেউ থাকুক, আমি চাই না। কারণ ওরা থাকলে পরে আমার ছেলেটা শেষ হয়ে যাবে। আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো না, তুমি বুঝতে পারছো না? আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো না। দাদা তুই চল এখান থেকে, প্লিজ চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।